ফান্ড চাই। ফান্ড নাই। কেন ফান্ড থাকবে না? কেন ফান্ড থাকবে না? কেন ফান্ড থাকবে না? তাহলে আপনারা ডাকসু নির্বাচন করছেন কেন? আমরা আদায় করব সেটা আমরা পরবর্তী সময় দেখব। শিক্ষার্থীরা জানলো যে ডাকসুতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফান্ড নাই। এটা শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানলো, তাদের এক্সপেকটেশন আমাদের কাছে এটার উপর ভিত্তি করে থাকবে। স্যার, আপনি ট্রেজারার অফিস চালান, আপনি জানেন যে ফাইন্যান্স ছাড়া কোনো একটা ইনস্টিটিউশন চলতে পারে না। ডাকসু কিভাবে চলবে স্যার ফাইন্যান্স ছাড়া? মানে কি কারণে আপনারা ডাকসু নির্বাচনটা বাস্তবায়ন করলেন? এখানেও তো ডাকসু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেক খরচ ছিল। সেই স্যার আসুক, ওনার সাথে বসে একটা নির্বাচিত পর্ষদ যেটার ফাংশন করার কথা 2 মাস যাবত, সেটার বাজেট এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি। এইটাও আইডিয়াল কোনো সিচুয়েশন নাই। আরেকটা কারণ বলি, তোমরা চুপ করলে বলতে পারবে। একটা হচ্ছে যে এই বছর যখন আমরা সরকারের কাছে বাজেট দেয়, এটা তো আরম্ভ হয় একটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে যায়, তখন ডাকসু কখন হবে এটা নিশ্চিত ছিল না। আমরা ইউজিসিকে বলতেও পারি না যে ইলেকশনটা কখন হবে, এবং যে কারণে ইউজিসি আমাদের কোনো বাজেট দেয়নি ডাকসু ইলেকশনের জন্য। আমরা এখানে অনেক বেশি সময় দিয়ে মেইনটেইন করব না স্যার। কনজেস্টেড অবস্থা, আপনারও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। আমরা খুব স্পেসিফিক জানতে চাই যে আপনারা ট্রেজারার অফিস থেকে ডাকসুর জন্য কোনো বাজেট দিবেন কি না, হ্যাঁ বা না তে উত্তর দিবেন। তাহলে ধরে নিব যে ট্রেজারার অফিস ডাকসুকে অসহযোগিতা করতেছে, আমরা যাতে কাজ করতে না পারি। ডাকসুকে অকার্যকর করা হচ্ছে। এখন যে অবস্থা, আমার এই অবস্থায় দেওয়ার সুযোগ নাই। আমাদেরকে স্পেশাল মিটিং করে ইউজিসির সাথে কথা বলে তাদের কাছ থেকে কিছু যদি আমরা জরুরি ভিত্তিতে ফান্ড আনতে পারি সেটা দিতে পারবো। আচ্ছা, সেটা বিচার আসুক। ট্রেজারার অফিস থেকে আমরা ফান্ড পাবো না, এটা আমরা বুঝতে পারতেছি। আমরা কিভাবে আদায় করে নিতে হয় আমরা দেখব ইনশাআল্লাহ। যখন স্টুডেন্টদের থেকে ফ্রি নেন স্যার, তখন কি বলেন? স্যার আসো, আপনার সাথে কথা বলে আমরা ব্যবসা করব, দেখি আমরা কি করতে পারি। বিশ্বাস আসা পর্যন্ত ওয়েট করো। আমরা শেষ পর্যন্ত দেখবেন। বিধাতের আগেও ছিল, তখন দেখেন না কেন? দ্বিতীয় বিষয়, তখন দেখেন না কেন? বিধাতের আগেও বিচার 5 তারিখে আসবে। দ্বিতীয় বিষয়, বিধাতের আগেও বিশ্ববিদ্যালয় ছিল। রুহুল আমিনের বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন স্যার? আপনার অফিসে যিনি প্রশাসন যে ব্যবস্থা নেবে, আমাকে একজন, আপনি কি প্রশাসনের অংশ না? সদস্য না স্যার, আমি কোনো ট্রান্সফার করি না, এটা বিসি প্রবিসি করে। আমি আই ডোন্ট ডু ইট। যে বিষয়গুলো জানতে পারলাম, আমি এর আগে যে দুইটা কথা বলছি, এই দুইটা কথাই যে আমরা 5 তারিখের আগ পর্যন্ত কোনো ফান্ড পাচ্ছি না ট্রেজারার অফিস থেকে। এটা তো আপনি বলছেন যে 5 তারিখের আগে। ওকে, আপনি আমাকে একটা ইনস্টিটিউশন দেখান বিশ্ববিদ্যালয়ের যেটাতে কোনো বাজেট ছাড়া চলছে, যেটাতে কোনো ধরনের কোনো ফান্ড নাই, আর একটা ইনস্টিটিউশন দেখান আছে। আমার প্রত্যেকটা খাতে নির্দিষ্ট পরিমাণ বাজেট অ্যালোকেট করা থাকে। শুধুমাত্র ডাকসু, শুধু ডাকসুতে নেই, সবখানে আছে। আমরা এটা মেনে নিব। কিভাবে আমরা আদায় করবো সেটা আমরা পরবর্তী সময় দেখব। শিক্ষার্থীরা জানলো যে ডাকসুতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফান্ড নাই। এটা শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানলো, তাদের এক্সপেকটেশন আমাদের কাছে এটার উপর ভিত্তি করে থাকবে।